লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কমিশন খাইছেন আপনারা, গ্রান্ট পাট করছেন আপনারা, দুর্নীতিবাজ করছেন আপনারা। বলেন, আপনি বলেন স্যার। আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন আর কত ধৈর্য ধরবো স্যার? স্যার আর কয় বছর ধৈর্য ধরলে আপনি খুশি হবেন স্যার? স্যার আপনি একটু কথা বলেন, আমরা তো কথা শুনতেছি না, আপনি একটু কথা বলেন। লাউড স্পিকার দিচ্ছেন জি, আপনি আমাদের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশাসক মহোদয় এরকম অনেকবার বলছি, তারপর মাত্র আপনার এই খাতুনগঞ্জ আছে, আমরা সদস্য মানুষ উপরে উঠছি। হ্যাঁ, তো আজকে আমরা, আপনি তো জানেন 1 বছরের আন্দোলন করতেছি, আন্দোলনের মাত্রা আস্তে 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 আজকে থানা দিবস, আজকে থানা দিবস ৭৫ লক্ষ গ্রাহকের কি রক্তে যখন আগুন লাগছে, তখন আমার স্যার অফিসের এমডি প্রশাসক দেখা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সারা বাংলাদেশে বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে এক এক সময় এক একটা কথা বলে, যেটা কি সহনীয় নয়। সুতরাং আপনাদেরকে নিয়ে তো আমরা, আমাদেরকে নিয়ে আপনারা, আপনাদের বেতন বোনাস, আপনাদের সুযোগ সুবিধা সবকিছু চলতেছে। একটি ব্রাঞ্চ চলতেছে প্রায় কি ২০-৩০ লক্ষ টাকা খরচ প্রতি মাসে। এটা আমার টাকা না, এটা কি গ্রাহকদের টাকা না? এরপরে হেয়ার কাট করবেন? হ্যাঁ, 1000 কেজি মদ খেলে এরকম কাজ করে, কয় হাজার কেজি কি গাঁজা আর মদ খেলে এরকম কাজ করে। মঞ্জুর করে গেছে এই মুস্তাকুর রহমানকে বলেন, আপনারা এখন ৭৫ লক্ষ গ্রাহক একদিনে আসমান থেকে আসে নাই, হাঁটি হাঁটি পা করি এখানে আসছে। কে টাকা নিয়ে গেছে, কে টাকা নেয় নাই, এটা তো আমাদের দেখার বিষয় না স্যার। হ্যাঁ, এসালাম নুরুল ইসলাম আমরা দেখার বিষয় না। এসালাম কি গুনাহ করছে? এসালাম তো গুনাহ করে নাই, কিন্তু আমরা তারা গ্রাহক, আপনারা কি ম্যানেজার, আপনারা এমডি, আপনারা শুনেন, আপনারা কি লোন দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কমিশন খাইছেন আপনারা, গ্রান্ট পাট করছেন আপনারা, দুর্নীতিবাজ করছেন আপনারা, দেশকে বরবাদ করছেন আপনারা, ব্যাংকে বরবাদ করছেন আপনারা। গ্রাহকের উপর কেন এই দায় আসবে স্যার? বলেন, গ্রাহকের উপর কেন এই দায় আসবে? বলেন, আপনি বলেন স্যার, আপনি বলেন। এখানে দেন না, এখানে দেন না। আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আপনি কথা বলেন। আপনারা আপনাদের দাবি যেটা করছেন একদম সঠিক দাবি, আপনাদের দাবির সাথে দ্বিমত করার কোনো সুযোগ তো আর নাই। ধন্যবাদ আপনাকে। কথা বলিও না, রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, এটা তো আর আমাদের সিদ্ধান্ত না। সরকার যদি চেঞ্জ করে দেয় আপনাদের হেয়ার কাট হবে না, আর যদি সরকার চেঞ্জ না করে তাহলে তো এটা এইভাবে চলতে থাকবে। আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন আর কত ধৈর্য ধরবো স্যার? স্যার আর কয় বছর ধৈর্য ধরলে আপনি খুশি হবেন স্যার? এটা তো আমারে বললে লাভ নেই। কাকে বললে লাভ হবে তাহলে? তো আপনি ওইখানে কল দিবেন কেন ভাইয়া? কারণ না ভাই, লাভ হবে নাকি তো? তো আপনাকে বলে লাভ নাই, এটা গতানুগতিক কথা বলছেন, ভালো কথা। আপনার প্রশাসক তো এরকম করে, আপনার এমডি আর ডিএমডি তো এরকম করে। তো এই নাটক আর কয় বছর করবে? আমরা তালা মারতেছি, আপনারা আমাদেরকে সাহায্য করেন। বন্ধ করে আবার চালু করো। বড় হয়ে যাচ্ছে। আমরা তালা মারতেছি, আপনার এখানে 10-15 জন মানুষ আছে, ওরা আমাদের প্রতিপক্ষ না, আমরা ওদের প্রতিপক্ষ না। হ্যাঁ, ওরাও আমাদের ভাই বোন। সুতরাং আমরা তালা মারতেছি, এটা দুনিয়া দেখক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেখক, আমাদের ফার্স্ট ব্যাংকের সম্মিলিত ব্যাংকের গভর্নরের সংশ্লিষ্ট সবাই দেখক। ও অতি শীঘ্রে আপনারা এটা ব্যবস্থা করেন, আশু ব্যবস্থা করেন। না হয় দেখবেন জনগণের যখন এই ৭৫ লক্ষ বনাম ৪.৫ কোটি মানুষ, হ্যাঁ, যখন কি রক্তে আগুন ধরবে, তখন এই দাবানল কি বন্ধ করার সুযোগ কারো থাকবে না।